হ্যালো এভরিওয়ান, আমি আমার চ্যানেলে আরও একবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর আজকের মেকআপটা তোমরা দেখে বুঝতেই পেরেছো, একদম রিসেপশন লুক। আগের দিন কিন্তু আমি তোমাদের সাথে ব্রাইডাল লুক শেয়ার করেছিলাম, আর আজকের পুরো একটা গর্জাস আর খুবই গ্লোয়িং, খুবই সুন্দর একটা রিসেপশন লুক শেয়ার করব। এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে এই লুকটা অবশ্যই ক্রিয়েট করতে পারো। আর স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু দেখাবো, আর কি কি প্রোডাক্ট ইউজ করব সেই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ওগুলো চেক আউট করে নিতে পারো। আর এরকমই সুন্দর সুন্দর লুকসের জন্য যদি তোমরা আমাকে বুক করতে চাও, বুক করতে পারো। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ করিয়ে থাকি। ব্রাইডাল সিজনে আমি কাজ করে থাকি। তো তোমাদের যদি আমার লুকটা পছন্দ হয়ে থাকে, আমার মডেলের লুকটা, তাহলে তোমরা অবশ্যই আমাকে বুক করতে পারো। তো তার জন্য আমার নিচে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ডিএম করো যদি ইন্টারেস্টেড থাকো। তো দেখতে পাচ্ছ আমার মডেলের ফেসটাকে আমি খুব ভালো করে ক্লিন করেছি। তোমরাও কিন্তু যে কোনো মেকআপ, পার্টি মেকআপ হোক বা ব্রাইডাল মেকআপ হোক, যে কোনো মেকআপের আগে কিন্তু ফেসটাকে ক্লিন করা খুবই দরকার। কারণ ফেসের মধ্যে যদি খুবই বেশি ডার্ট, পলিউশন এগুলো যদি থেকে যায় না, মেকআপটা কিন্তু অলমোস্ট কেকি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। পরে সেই ডার্টগুলো যখন বাইরে আসবে ঘামের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে, তখন মেকআপটা কিন্তু কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। এটা কিন্তু অন্যতম একটা কারণ। আমরা অনেকেই বলি যে মেকআপ করার পরে মেকআপটা কালো হয়ে যায়, সেটার কিন্তু একটাই কারণ। অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা এটাই যে ফেস যদি ভালো মতো ক্লিন না থাকে, তাও কিন্তু এই প্রবলেমটা আসে। তো দেখতেই পাচ্ছ আমি ওর ফেসে ভালো করে কিন্তু ক্লিন করে টোনার, ময়শ্চারাইজার সব কিছুই আমি ইউজ করেছি। আর তারপর ফেসটাকে হালকা ফুলকা কারেক্ট করেছি। খুব একটা বেশি ওর ফেসে ডার্ক স্পট ছিল না, তো আমি হালকা করে একটু নিউট্রালাইজ করেছি ওর ফেসটাকে। তারপর আমি ফাউন্ডেশন এখানে ইউজ করছি। তো আমার মডেল মোটামুটি ফেয়ার টোনেরই ছিল, অনেকটাই ফেয়ার টোনের ছিল। তো আমি ওর টোন অনুযায়ী কিন্তু আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমি যে কোনো মডেলের ওয়ার্ক বলো বা রিয়েল ব্রাইড বলো, আমি খুব বেশি লাইট টোন করতে পছন্দ করি না। যার যেরকম টোন থাকে সেই টোনটাই আমি রাখার চেষ্টা করি সব সময়। তো এখানে আমি ভালো করে ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড করেছি ফেসের মধ্যে। আর ওর হাইলাইট পয়েন্টগুলোতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, যাতে ফিচার্সগুলো আরও ভালো লাগে, আরও সুন্দর দেখতে লাগে। তো তোমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নতুন নতুন শিখেছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যদি তোমরা আরও এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেল, তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর তোমাদের হেল্প হলো কি না সেটাও জানিও। তো দেখো পুরো বেশ বসানোর পরে আমি ওর ফেসে আমি একটু ব্লাশ দিচ্ছিলাম। ওটা হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্ট, আমি এটা ইউজ করছিলাম। খুবই কিন্তু বেসটাকে বসানোর পর খুব ধীরে ধীরে কিন্তু যে কোনো জিনিস ওর উপরে অ্যাপ্লাই করতে হয়, আর প্রেশারটা খুব ইম্পর্ট্যান্ট। ওর জন্যই সবাই কিন্তু মেকআপ চট করে আর কি করা যায় না, অনেকের মেকআপ উঠে চলে আসে, ওটার অনেক কারণ থাকে। তো সেগুলো একটু বুঝে শুনে করতে হয়। এই কারণেই তোমাদের স্পেশাল ডেজে কিন্তু তোমরা এক্সপার্টদের থেকেই করো। আর যারা করতে পারো মেকআপ বা করতে অভ্যস্ত, তারা বাড়িতে করতেই পারো এরকমভাবে। আর দেখো আমি এখানে কন্ট্রোল করছি ওর ফেসটা, যেহেতু খুবই ব্রাইট, তো একটু হালকা করে কন্ট্রোল করেছি। আর ওর ফেসে খুব বেশি কন্ট্রোলের দরকার ছিল না, আমি হালকা করেই করেছি। তো যেহেতু এটা ফটোশ্যুটের জন্য করছি, তো একটু কন্ট্রোল, ব্লাশ এগুলো একটু দিতে হয় বেশি করে, না হলে কিন্তু ফটোতে ফিচার্সগুলো বোঝা যায় না, লাইট পড়ে তো অতটা বোঝা যায় না। কিন্তু তোমরা যখন রিয়েল ব্রাইডের ওপর বা রিয়েলি এই জিনিসটা করবে, তখন কিন্তু খুবই অল্প করে দেবে, হালকার ওপরে দেবে, সেটা কিন্তু দেখতে অনেক বেশি সোবার লাগে, ভালো লাগে। আর আমিও কিন্তু আমার রিয়েল ক্লায়েন্টদের ওরকমই করে থাকি।
তো দেখো ওগুলো হয়ে যাওয়ার পরে আমি এখানে পাউডার কন্ট্রোল করছি আর পুরো ফেসটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি পাউডার দিয়ে। যদিও এখন শীতকাল চলছে, কিন্তু শীতকাল হোক বা গরমকাল হোক, শীতকালে তোমরা পাউডারটা একটু কম ইউজ করবে, চেষ্টা করবে কম্প্যাক্ট দিয়ে সেট করার। বেশি পাউডার ইউজ করলে কিন্তু শীতকালে মেকআপটা খুব ড্রাই হয়ে যাবে, ফেসটা ড্রাই হয়ে যাবে, আর তোমরা আর কি ফেসটা মানে মেকআপটা যেটা থাকে সেটা ফেটে যেতে পারে। তো এরকম অনেক অনেক টিপস আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করি। আমি নিজের উপরও মেকআপ তোমাদেরকে দেখাই, মেকআপ লুকস দেখাই। তো মেকআপ লুকসগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখো। সামনের দিনে আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, অনেক টিপস ট্রিক্স সব কিছুই শেয়ার করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করো, শেয়ার করে রেখো। যদি ভালো লাগে, লুকটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে লুকটা ওভারঅল কেমন হয়েছে। তো এরপর আমি আই মেকআপ স্টার্ট করেছি। তো আই মেকআপটা আজকে আমি খুবই সুন্দর করে করেছি, কারণ আমার নিজের আই মেকআপটা খুব পছন্দ হয়েছে। এটা একটা স্পটলাইট আই মেকআপ বলতে পারো, আর আই মেকআপটা ওর উপরেও খুব সুন্দর লাগছিল। ওর মানে আইসটা খুবই সুন্দর, ওর পুরো মুখের ফিচার্সের মধ্যে ওর আইসটাই কিন্তু খুব সুন্দর। তো আমি চেষ্টা করেছি ওর বিউটিফুল আইসটাকে আরও সুন্দর করে তোলার জন্য। তো ও যেহেতু একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, তো সেই কালার টোনটাকেই ম্যাচ করার জন্য আমি পিঙ্ক টোন দিয়েই ওর আই মেকআপটা পুরোটা কমপ্লিট করেছি। আর মিডিলে যেহেতু এটা মানে স্পটলাইট, তো এটাতে কিন্তু মিডিলেই কাট ক্রিজটা হয়, আর মিডিল থেকেই আমি গ্লিটার ইউজ করেছি। গ্লিটার ইউজ করে আমি লাইনারও এখানে ইউজ করেছি, শুধু লাইনারটাকে আমি একটু স্মোকি রেখেছি। দেখো আমি তোমাদেরকে সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একদম ডিটেলসে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি মিডিল থেকে আমি স্পটলাইটের কনসিলার দিয়ে করে নিয়েছি স্পটলাইটটা, মাঝখানে যে কাট ক্রিজটা হয়। তারপরে আমি দু সাইডে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বা এমন কিছু না থাকে। মেকআপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কী হয় জানো, যে ব্লেন্ডিং, মানে ফেসে বলো বা আই মেকআপে বলো, সমস্ত কিছু যেন ব্লেন্ডেবল লাগে, তবেই কিন্তু দেখতে জিনিসটা সোবার লাগে, দেখতে সুন্দর লাগে। যদি একটু লাইন্স বা একটু কিছু দেখা যায় না, ব্লেন্ডিং না হয় ঠিকঠাক, তখনই কিন্তু দেখতে খারাপ লাগে। তো সেই কারণেই কিন্তু এক্সপার্টরা থাকে, এক্সপার্টদের মেকআপটা যারা, আমি তো আমাকে বাদ দিলেও আরও যারা আমার থেকেও অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তাদের হাতের কাজ এতটা সুন্দর হয় কারণ তারা সব কিছুই না পারফেক্ট করে করে, সব কিছুই ব্লেন্ডিং আর সব কিছু স্মুথভাবে করে, সেই জন্যেই তাদের মেকআপটা এত সুন্দর দেখতে হয়। আর আমিও চেষ্টা করি যে সব কিছু স্মুথভাবে করার, ধৈর্য ধরে করি। দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আমি এখানে যে লাইনারটা আছে সেটা স্মাচ করছি, আর খুব ধৈর্য লাগে এই কাজগুলো করতেই, স্মাচ করা, তারপরে বিশেষ করে পুরো আই মেকআপটাকে ফুটিয়ে তুলতে গেলে অনেকটাই ধৈর্য লাগে। তো সেই সবগুলো করছি, এবং লোয়ার ল্যাশ লাইনেও আমি এখানে কাজল ইউজ করেছি, আর কাজলটাকেও আমি পুরোটাই স্মাচ করবো, কারণ কাজল না আমার সবসময় স্মাচ করাই ভালো লাগে। তো এখানে আমি অফ ক্যামেরাতে কলকাটা করে নিয়েছি। তো কলকাটা কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবে। আর এখানে আমি লিপস্টিক ফার্স্ট লিপসটাকে ড্র করে নিয়েছি, আর লিপস্টিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। ফার্স্ট আমি লিপস্টিকটা দিয়েছিলাম, সেটা একটু ডার্ক মনে হচ্ছিলো, মানে একটু বেশি ডার্ক হয়ে গিয়েছিল। সেটাকে আমি আবার একটু টিস্যু দিয়ে একটু কমিয়ে নিয়েছি আর কি, টিস্যু দিয়ে ওটাকে হালকা করে লাইট করে নিয়েছি। তো এই সবগুলো একটু দেখে নিতে হয়, আর সব কিছুই আর কি একটু বুঝে শুনে নিতে হয়। তো দেখো আমার মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। তো দেখে তোমরা জানাও যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু এই লুকটা খুবই ভালো লেগেছে, আর যে সেজেছিল ওরও খুব ভালো লেগেছে। তো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। আর ভালো থেকো তোমরাও, আবার নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে। সো বাই।